হ্যালো দর্শক, সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো হঠাৎ করে আমি যাচ্ছি বাড়িতে। তো বাড়ির দিকে রওনা হয়েছি রাজীব বাসে করে। তো রাজীব বাসে করে যাচ্ছি। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে পানি, এটা হচ্ছে বৃষ্টির পানি। এটা হচ্ছে গাজীপুর এলাকায়। এটা হচ্ছে সম্ভবত গাজীপুরের ভোগ বাজার বা এই সাইড হবে। তো এখানে বৃষ্টি হওয়াতে অনেক পানি জমে গেছে। তো যাই হোক বন্ধুগণ, আমি যেহেতু হঠাৎ করে এবারও বাড়িতে যাচ্ছি, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন এবং আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। তো যাচ্ছি জামালপুরের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে তো ঘুমাচ্ছে ঠান্ডা ওয়েদারে। তো এটা হচ্ছে মাওনা এলাকার সাইডে, খুবই দুর্গন্ধ এদিকে, অনেক ময়লার স্তূপ, সবাই এখানে ময়লা ফেলে। তো এইটা আমি সবসময় বরাবরই মাওনার এই জায়গাটা খুবই খারাপ অবস্থায় দেখি। তো এটা পক্ষে উচিত এটা অন্যত্র কোথাও সরিয়ে নেওয়া, কারণ যেহেতু এখানে লোকজনের যাতায়াতের রাস্তার পাশে এটা। তো এই যে এইটা হচ্ছে সম্ভবত ত্রিশাল বাজারের সাইড আর কি। এখানে একটু হালকা জ্যাম লেগেছে, তো আস্তে আস্তে বাস যাচ্ছে, তাই এখানে একটু ভিডিও শুট করে নিলাম বাজারের। তো পরবর্তীতে আমরা প্রায় জামালপুরে চলে আসছি। এটা হচ্ছে শরীফপুর, আমাদের জামালপুর শহরের শরীফপুর ইউনিয়নের। এখানে বাস থামিয়ে ট্রেন নিচ্ছে। তো যাই হোক, তারপরের দিন সকালে সকাল সকাল আমি একটু কাজে যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম টাউনের উদ্দেশ্যে একটি কাজে। তো এটা হচ্ছে আমাদের ঝাউগড়া ইউনিয়ন। তো ঝাউগড়া ইউনিয়নের যে আপনাদের একটু সকালবেলার মনোরম পরিবেশের সিনারি দেখাই। এই ঝাউগড়া ইউনিয়ন ডান পাশে এই ঝাউগড়া ইউনিয়ন, আর যেহেতু ভ্যান গাড়ি ঘুরে যাচ্ছে তাই ওইভাবে ভিডিও আপনাদের দেখাতে পারছি না সবকিছু। তো রানিং অবস্থায় আর কি যতটুকু দেখানো সম্ভব হচ্ছে। তো এখানকার গ্রামের সৌন্দর্য আসলেই খুবই সুন্দর, অতুলনীয়। গ্রামের ঘর বাড়ি, রাস্তাঘাট, অনেকদিন পরে আসলে এই গ্রামে আসলে একটু ভালোই লাগে, অন্যরকম। সকাল সকাল নিরিবিলি, কোনো মানুষজন নাই। তো যাচ্ছি আমাদের একটি কাজে। তো সেটি হচ্ছে আমার ওয়াইফ যেহেতু জামালপুর পৌরসভার এলাকার বাসিন্দা, তো তাকে নিয়ে তার এনআইডি অ্যাপ্লাইয়ের জন্য আর কি। তো সেখানে অনেক একটু ঝামেলা হওয়ার কারণে আর কি সেখানে হলো না। কারণ আমার যেহেতু বাড়ি নালান্দা ওখানে, তাই আমার এড্রেসে তার এনআইডি করতে হবে। জেলা নির্বাচন কমিশন থেকে একজন লোক বললো আর কি। তো ওখানে যিনি দায়িত্বে রয়েছেন, তো অনেক চেষ্টা করার পরও আর কি হয় না। তো পরবর্তীতে আমি এই যে দেখতে পাচ্ছেন জামালপুর থেকে আমি মেলান্দহ পথে রওনা হয়েছি।
একটি সিএনজি দিয়ে, তো সিএনজি দিয়ে যাচ্ছি। তো আমাদের জামালপুর থেকে মেলান্দহ বা মেলান্দহ থেকে জামালপুরের যে হাইওয়ে রুটটি রয়েছে, রুটটি খুবই সুন্দর। মনে হচ্ছে যে একদম নতুন রাস্তা করেছে। দুই পাশে গাছপালা থাকাতে আহ খুবই ভালো লাগে। ওয়েদারটাও খুব সুন্দর। তো এখানে হয়তো এখানে বাজারটা সঠিক বলতে পারি না। তো যাই হোক, যাচ্ছি তো যাচ্ছি। আহ অনেক সুন্দর ওয়েদার। আহ আহ, খুবই ভালো লাগছে। আহ আসলে আমরা বাস্তবে অনেক সময় যেভাবে দেখি সিনারি, কিন্তু মোবাইলে অনেক সময় এর থেকেও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাই ফোনের সিনারি গুলো আমি একটু শুট করে নিলাম, যেহেতু মানে দেখতে খুব চমৎকার। তাই নিজের দুই পাশে গাছপালা থাকাতে খুবই সুন্দর লাগছে। তো ওয়েদারটা আসলে খুবই দারুণ। মানে এই সময়ে এখানে না থাকলে আসলে ফিল করা যায় না যে আসলে কতটা সুন্দর, কতটা মনের ভিতরে মানে ভালো অনুভূতি আসছে। অনুভূতিটা আসলে বোঝানো যাবে না। তো যাই হোক, বৃষ্টির আবহাওয়া, তো বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা যাচ্ছি জামালপুর থেকে মেলান্দহ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, যেহেতু সেখানে আমাদের এনআইডি অ্যাপ্লাই করতে হবে। তো যাচ্ছি, যেহেতু এখানকার রুটঘাটের ব্যবস্থা খুব সুন্দর, ভালো। সিএনজি চালক খুবই স্মুথলি ভালোভাবেই চালাচ্ছে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা সাথে থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে এখন এই যেদিকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যেও খুব মানে খুব ভালো লাগছে। বৃষ্টিতে আকাশের সিনারি, এখন আকাশ পরিষ্কার। তো দুই পাশে গাছপালা থাকাতে শীতল হাওয়া, একটু মুক্ত বাতাস, ভিতরে অন্যরকম অনুভূতি ফিল হয়। তো আপনারা দেখতে থাকুন। যেহেতু এই রাস্তায় আমার চলাফেরা খুবই কম, তো আসলে এই জায়গাটা আমার কাছে একটু মানে অপরিচিত মতে, আসলে কোনটা কোন এলাকা ওইভাবে আমি ভালোভাবে মানে ইন্ডিকেটলি ধরতে পারছি না বা ভালোভাবে বলতে পারছি না। তো তো মেলান্দহ নির্বাচন কমিশনে গেলাম, যেহেতু বিকেল টাইম হয়ে গেছে, অনেক কাগজপত্র সংগ্রহ করে তারপরে আবার আসতে হবে। তাই অনেকটা এখানে কম্পিউটার থেকে যতটুকু বানানো সম্ভব, পরবর্তীতে ইউনিয়ন পরিষদ থেকে আহ আমাদের যে চেয়ারম্যান মেম্বার, তার কাছ থেকে একটা সাইন লাগবে তার আইডেন্টিটি যাচাইয়ের জন্য। তো তারপরের দিন সকালে আমরা চলে আসছি। এদিকে একটা কাজ ছিল, তাই রৌমারী বিলের এখান দিয়ে চলে যাচ্ছি আর কি, মেলান্দহ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু মেলান্দহ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের ফাইলপত্র সব রেডি করে শুধু জাস্ট জমা দিয়ে আসবো। তো এখানে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রৌমারী বিল। উম খুবই চমৎকার জায়গা, এটা খুবই সুন্দর। তো এইটা নিমকি নামে এখন অনেকে মানে নিমকি নামে পরিচিত আর কি। তো মাঝখানে খুব ভালো জাঁকজমক হয়েছিল জায়গাটা। তো এখন নাকি তেমন একটা জাঁকজমক নাই, যেহেতু সকাল সকাল আমি রওনা দিয়েছি, কারণ আমি আবার
ঢাকা চলে যাব সেই উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিয়েছি, যাতে আমি 11টার মধ্যে কাজ শেষ করে ঢাকা রওনা দিতে পারি। তো এই যে নিমতি, এখানকার জায়গাটা খুবই সুন্দর, মানে অতুলনীয়, খুবই চমৎকার। মানে এখানে না আসলে ফিল করা যাবে না। গ্রামের মুক্ত হাওয়া বাতাস সবকিছুই অন্যরকম। তো এখানে একটা সময় খুব জাঁকজমক ছিল। তো ওই পারে যখন আবার ফুলকি আসলো, পরবর্তীতে এই জায়গাটা, নিমকি এই জায়গাটা ডাউন খেয়ে গেছে। এই যে এটা হচ্ছে, এই যে পিছন সাইডটা, এটা হচ্ছে সোমনাথ খ্যাত এলাকা। আহ খুবই চরাঞ্চল আর কি, খুবই সুন্দর। তো আমরা চোখকাছর পার হয়ে প্রায় চলে আসলাম বেলতলের সাইডে। বেলতলের সাইড হয়ে আমরা হাজরাবাড়ি দিয়ে মেলান্দহ যাব। তো এখানকার আসলে গ্রামের এই সিনারি গুলো খুবই সুন্দর, যেখানে দেখি সেখানেই ভালো লাগে। তাই এগুলো একটু শুট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। মানে চমৎকার সিনারি, যেখানে মানে যেখানে যে সেখানেই, মানে এত সুন্দর সিনারি, শুধু ভিডিও করতে মন চায়, শুধু শুট করে নিতে মন চায়। তো আমরা চলে আসলাম মেলান্দহ উপজেলা নির্বাচন কমিশনের সামনে। তো এই যে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। তো আমি আসছি, এখানে আস্তে আস্তে আমার প্রায় 9টা 8 9 10, 9টা 10ই বাজে। এই সময় এসে দেখি এখনো তাদের কার্যক্রম শুরু হয়নি আর কি, চলছে কার্যক্রম। তো এখানে তালা লাগানো, যা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তালা লাগানো, সম্ভবত ভিতরে লোকজন থাকে আর কি। তো আমি অপেক্ষা করছি তারা কয়টার সময় আসে। তো আমি একটু চারপাশে হালকা একটু শুট করে নিচ্ছি। তো এখানে কোনো ওরকম ভাবে কাউকে দেখতে পাচ্ছি না, এখনো ওরকম লোকজন আসা শুরু করেনি। তো একজন মুরব্বী মানুষকে দেখা যাচ্ছে, তাকে জিজ্ঞালাম যে বা এটা কয়টার দিকে, মানে কয়টার দিকে আসে। তো তিনি ভালোভাবে হয়তো বুঝতে পারেননি বা কথা শুনতে পাননি। তো যাই হোক, তার সাথে আর কথা বললাম না, তিনি চলে গেলেন। তো এখন এই সম্ভবত এই লোকটা হয়তো নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশনের যে 3 4 মিনিট পরে চলে আসলো একজন লোক। তো ভিতর থেকে খুলে দিল, ভিতরে একজন থাকে। তো আমি একটু বসেছিলাম। তো এখানে যে নির্বাচন কমিশনের যে অফিসার, মোহাম্মদ কামরুল হাসান। তো আমি সেখানে অপেক্ষা করার পর লোকজন আসলো, আসার পরে মোটামুটি তারা আমার কাজটি করে দিল। আর তারপরেও যাই হোক, আমি কাজটি সম্পন্ন করে চলে আসলাম। তো আজকে এখানে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।